চলেন আরেকটি বলে দিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এখানে ঢুকলেন, পড়ে নেবেন একবার। ডিউটিতে যাবেন কালকে সকালে, যেখানে নামবেন গিয়ে পড়ে নেবেন আপনি। হ্যাঁ, আপনি যে কোনো নতুন জায়গায়, কোনো জায়গায় একটা পেট্রোল পাম্পের নামলেন, পড়ে নেবেন আপনি। হ্যাঁ, কারো বাসায় গেলেন আপনি পড়ে নেবেন। মুদির রুমে আপনি সুপারভাইজার, ফোরম্যানের ম্যানেজার রুমে যাচ্ছেন, তার অনিষ্টকে ভয় করছেন, ওখানে পড়ে নেবেন আপনি। সাপ বিচ্ছু বলে ভয় করছেন, মানুষ বলে ভয় করছেন, জালেম বলে ভয় করছেন, আপনি এয়ারপোর্টে নামছেন, আপনি পড়ে নেবেন। বাস স্ট্যান্ডে নামছেন, আপনি পড়ে নেবেন। বাজারে নামছেন, আপনি পড়ে নেবেন। চোর ডাকাত সমস্ত কিছু থেকে আপনি সুরক্ষিত থাকবেন। এই মর্মে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু সাহাবিয়া বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, যে কোনো জায়গায় অবতরণ করে, কারণ অফিসে অনেক দুশ্মন আছে, সাথীর সঙ্গে হিংসুক আছে, হ্যাঁ, ফোরম্যান সুপারভাইজার জালেম আছে, অনেকের আছে, ভালো মানুষ আছে তো খারাপ আছে, খারাপের সঙ্গে বেশি, ঠিক না? হ্যাঁ, কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, পাশের প্রতিবেশী খারাপ আছে, আপনি পড়েন। বাড়ি থেকে বেরিয়ে গেলে পড়েন আপনি। জি, বাড়িতে ঢুকছেন আপনি, হতে পারে বেশ কিছুদিন বাড়িটা খালি ছিল, জিন শয়তান এখানে এসে আধিপত্য কায়েম করেছে, এখানে দখল করে বসেছে। যখনই তাকে ডিস্টার্ব করবো তখনই আমার বাচ্চাদের ক্ষতি করবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিশেষ করে যারা হোটেলে বিভিন্ন জায়গায় থাকছেন আপনি, সেখানে অনেক সময় হোটেলে একটা খারাপ লোক বাস করে গেছে। আপনার আগে যে ছিল, গেস্ট ছিল, সে মদখোর ছিল, সে লম্পট ছিল, সে চরিত্রহীন ছিল, সে বিভিন্ন পাপ করে গেছে। আপনি সেখানে ঢোকার সাথে সাথে পড়লেন, শয়তান পলায়ন করবে সেখান থেকে। মানুষ শয়তান, জিন শয়তান, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে, মান নাযালা মানজিলান ফাকালা, যদি বলে সুম্মা কাল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের ওসিলায় আমি আশ্রয় কামনা করছি বা আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা খালাক, সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে। যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রবের যে পূর্ণাঙ্গ কালাম বাণী রয়েছে, সেসব বাণী আল্লাহর গুণ, সে আল্লাহর গুণের আশ্রয় কামনা করছি। আল্লাহর আশ্রয় নাও আর আল্লাহর সিফাতের আশ্রয় নেই। আল্লাহর কসম আর রহমানের কসম যেমন একই, আল্লাহর রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম আর আজিজের কসম একই কথা। জি, লামিয়াজুর রহসান, কোনো কিছু ক্ষতি করতে পারবে না এটা পড়ে নিলে। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি প্রস্থান করে না যাবেন, যতক্ষণ সেখান থেকে রওনা না দেবেন। ডিউটিতে আছেন, কোনো ক্ষতি করতে পারবে না। কোনো জায়গায় নেমেছেন, বাজারে নেমেছেন, কোনো ক্ষতি করতে পারবে না। কোনো জায়গায় ছিনতাইকারী ক্ষতি করতে পারবে না, মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না, জিন শয়তান ক্ষতি করতে পারবে না। ইয়াকিনের সাথে পাঠ করবেন, রব হেফাজত করবেন, কিন্তু পরীক্ষামূলক করলে হবে না। হ্যাঁ, অথবা সন্দেহ, হ্যাঁ, পূর্ণ আপনি আমল করছেন তাতে হবে না, হইতেও পারে আবার নাও হইতে পারে, তাহলে কোনো কাজ হবে না। দেখি একটু পরীক্ষা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিকই, একটু পরীক্ষা করি তো, তাহলে কাজ হবে না। কিন্তু না, এরকম কখনো যেন না হয়। ঈমান ইয়াকিন যেন থাকে, যেমন রবের ওপর ঈমান আছে, রসুলের প্রতি ঈমান আছে, তো রসুলের কথার প্রতি ঈমান আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের 4881 নম্বর হাদিস। এই দোয়াটি আর একটি ক্ষেত্রে পড়তে পারেন আপনি। কখন? সেটা সন্ধ্যাবেলা, সকালের হাদিস নেই। কিন্তু অনেকে বলবে সকাল সন্ধ্যার জিকির বলে এটা আমল করে, সকালে পড়ার হাদিস নেই। আছে কি হাদিসে? শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যা নবী সাল্লাল্লাহু রাসূলুল্লাহর কাছে একজন লোক আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা লাকিতু মিন আকরামিন লাদাকাতিল বারিহা, গত রাতে আমাকে একটি বিচ্ছুতে এমন দংশন করেছে, বড়ই কষ্ট হয়েছে আমার। সে বিচ্ছুতে আমাকে দংশন করেছিল। কালা, তখন বললেন রাসূল, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, সন্ধ্যাবেলা যদি তুমি বলে নিতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম তাদুরুক, তাহলে তোমার এই বিচ্ছুতে কোনো ক্ষতি করতে পারতো না, দংশন করতে পারতো না, সাপে দংশন করতে পারবে না। এই কথা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। সহিহ মুসলিমের 4883 নম্বর হাদিস, সহিহ হাদিস। তাহলে এর ফজিলত একটি কোনো জায়গায় নামলে পড়বেন, আরেকটি হচ্ছে সন্ধ্যাবেলা পড়ে নেবেন, কারণ রাতের অন্ধকারে দুশ্মন বেশি ক্ষতি করে। দিনের বেলা দুশ্মন কম থাকে, রাতের বেলা দুশ্মন বেশি। বিশেষ করে জিন শয়তান অনিষ্ট রাতে বেশি বেড়ে যায়। সুতরাং জিন শয়তান, মানুষ শয়তান আর সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতের জন্য আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক,
এর উপর আমল করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কালা, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হয় ছোট্ট করে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর যদি এর চাইতে বড় করে ইস্তিগফার পড়েন সুন্নতি মানে হাদিসে বর্ণিত, তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে কালেমা তৌহিদের ওসিলায় আপনি ইস্তিগফার করলেন, ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় সবচেয়ে উত্তম আফজালুল জিকির, আর তার সাথে আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম, আল্লাহ তুমি চিরঞ্জীব, সব কিছুর ধারক বাহক তুমি, হ্যাঁ সব কিছু ধরে আছো তুমি, না হলে এক মুহূর্তের জন্য পৃথিবীর কোনো কিছু থাকবে না। আল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসিতে যে আল্লাহর সিফাত বর্ণনা আছে, গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে, এর ওসিলাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তওবা পাঠ করলেন, যদি এই কাজটি করেন, বুঝতে পেরেছেন আশা করি। আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার হয়ে গেল, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া তাওহীদ হয়ে গেল, কালেমা তাওহীদ হয়ে গেল, কালেমা তাইয়্যিবা, আর কি আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার আর তওবা। জি, যদি এটা পড়েন তাহলে গফিরা যুনুবহু, ওই ব্যক্তির গুনাহ সব মাফ করে দাও, ওয়া ইন কানা কাদ ফাররা মিনা যাফে, যদিও জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসে, কাফেরকে পিঠ দেখে কাপুরুষের মতো যদি পালিয়ে চলে আসে, অথচ এতে মুসলিমদের পরাজয়ের সম্যক সম্ভাবনা থাকে। যখন মানুষ পলাতক হয়ে যায় তখন আর হিম্মত থাকে না, আর পাশে যেসব বীর পুরুষরা থাকে তাদেরও মনোবল কি হয়ে যায়, ভেঙে পড়ে, আর টিকতে পারবে না, কারণ সবাই ডানে বামে সব পালাচ্ছে, ঠিক কিনা? এত বড় অপরাধ। এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, যদি আল্লাহর কালেমা উঁচা করার জন্য যুদ্ধ হয়, হক বাতিলের যুদ্ধ, তাহলে সেটি বড় কাবিরা গুনাহ, এমন কাবিরা গুনাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক গুনাহ যে 7টি উল্লেখ করেছেন প্রসিদ্ধ হাদিস, তার একটি আছে না নেই? হাদিস মনে আছে? ইজতানিবুস সাবাল মুবিক, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীরা যেখানে কিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, 7টি ধ্বংসাত্মক গুনাহ কি কি? তো শেষখানে বললেন আর কি, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাফ, কাফেরকে পিঠ দেখিয়ে, আল্লাহর দুশমনকে পিঠ দেখিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করা, ধ্বংসাত্মক গুনাহ, যাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে বিনা তবে আল্লাহর সামনে গেলে, সেই গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি কেউ অন্তর থেকে তওবা করে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবু দাউদের 1296 নম্বর হাদিস, তিরমিজি 3501 নম্বর হাদিস। 10টি হয়ে গেছে, আর এক দুটি শুনিয়ে দিই। 11 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী একজন ছিলেন জুওয়াইরিয়া বিনতুল হারিস, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী, রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে একদিন ফজর পড়ে আমার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন, খারাজা মিন ইনদাহা বুকরা, সকালবেলা ফজর পড়ে তার বাড়িতে ঢুকেছিলেন, আর তারপরে একটু দেখা করে তারপর বেরিয়ে চলে গেলেন, হিনা সাল্লাহ সুবহা, ফজর পড়ে। ওয়াহিয়া ফি মসজিদে, সেই সময় তিনি ফজর পড়ে তার মুসাল্লাতে বসেই ছিলেন, জিকির আজকার করছিলেন। সুম্মা রাজা বাদান আধা, তারপরে দোহার সময়, চাস্তের সময়, অর্থাৎ পূর্বাহ্নের সময়, পূর্বাহ্ন বলা হয় দুপুর আর আপনার সূর্য ওঠার সময়ের মাঝামাঝি সময়টা, 8টা থেকে 10টা, এই সময়গুলো হচ্ছে পূর্বাহ্ন, দোহা, হ্যাঁ, ও দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, দোহা। জি, এই সময় এই নামাজ পড়া হয়, সেই জন্য এই নামাজকে সালাতুদ দোহা বলা হয়। আর আমাদের দেশে ফার্সির প্রভাব বেশি, দোহা মানে হচ্ছে চাস্ত ফার্সি ভাষায়, সেজন্য চাস্তের নামাজটা বেশি বুঝে মানুষ। যদি বলা হয় ওইটাই বাংলা বললে পূর্বাহ্নের নামাজ বলতে হয়, কিন্তু পূর্বাহ্নের নামাজ যদি বলেন তো হা করে তাকাবে, আরে কী বলছে রে, হ্যাঁ, অথচ নিজের মাতৃভাষা, ঠিক কিনা? আর সালাতুদ দোহা বলে ওটাও বুঝে না, ওটাও বুঝে না, আরবিও বুঝে না, নিজের বাংলা ভাষা ওটাও ঠিক করে না, ও ফার্সি শিখো, ধর্ম করলে ফার্সি দিয়ে ধর্ম করবে, তাহলে খাঁটি ধর্ম পাবে কি করে? মুশকিলটা তো এখানে। তো যাই হোক, ফিরে আসলেন সেই চাস্তের সময়, বসেই আছেন, জিকির আজকার করতে আছেন মুসাল্লায়। তখন বললেন নবী মাজিলতি আলাল হালিল্লাযী ফারাকতুকা আলাইহা, এখন ওই অবস্থাতেই বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে আমি বিদায় নিয়েছিলাম এখান থেকে? কালাত নবী, হ্যাঁ আমি জিকির আজকার করতে আছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি এতক্ষণ মেহনত করলে, 2-3 ঘন্টা হয়ে গেছে। সকাল যদি ভোর, আজকাল 4টে হয়ে যাচ্ছে, চিন্তা করুন তো, 4টা-5টা থেকে যদি ধরেন আপনি 8টা-9টা, হ্যাঁ হয়ে যাচ্ছে। জিকির আজকার করতে আছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা, জিকির আজকার কত তাহলে ধৈর্য ছিল, কত ইমানে মজবুতি ছিল, চিন্তা করুন তো দেখি।
আর 5 মিনিট, না 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 5 মিনিট এত সময় করা যায় কি? তাহলে আমাদের চিন্তা চেতনা চিন্তা করুন, কিসের জন্য আমরা মেহনত করছি, কোনখানে সময়গুলোকে ব্যয় করছি, একটু চিন্তা করে দেখুন। বললেন যে তোমার এখান থেকে যাওয়ার পরে আমি মাত্র 4টি বাক্য পড়েছি, আর বা কালেমাত সালাসমা 3 বার করে, 4টি বাক্য 3 বার করে পড়েছি মাত্র, বেশি নয়। লাউ ওজেনাত বেমা কুলতে মনজুলিয়াম, আজকে ফজর থেকে বৈশা মশালে যত জিকির আজকার পড়েছ তার সাথে যদি আরেক পাল্লায় ওজন করা হয় আমার এই কয়টি বাক্য, 4টি বাক্য কভার করে 3 বার করে মাত্র, লা ওয়াজানাত হন্না, তাহলে তোমার ওই জিকির আজ দীর্ঘ সময়ের কয়েক ঘন্টার জিকির আজকারের চাইতে বেশি ওজন সহি হয়ে যাবে আমার এই জিকির। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 5টি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এর অর্থ কে বলতে পারে দেখি তো? কারণ জিকির শুধু করেছেন, অর্থ বুঝছেন না তো আপনার জীবনে এর প্রতিফলন ঘটবে না। হ্যাঁ, আপনার কলবের পরিবর্তন আসবে না, আপনার আখলাক আমলের, আপনার ইমানি পরিবর্তন উন্নতি সাধন হবে না। শুধু এখানে আপনার জিকির থেকে গেল, এটা যথেষ্ট নয় মানুষের জীবনের সংশোধনের জন্য, মানব জীবনের সংস্কার সংশোধনের জন্য বুঝে সুঝে জিকির আজকার করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করছি, তার তসবিহ করছি বা গুণগান করছি, প্রশংসা বিজড়িত। হ্যাঁ, আদাদা খালকিহি, তসবিহ আদাদা খালি, এটাকে এর সাথে লাগিয়ে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা বিজড়িত তসবিহ করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, কতটা পরিমাণ? আদাদা খালকিহি, ওয়া রিজা নাফসিহি, আল্লাহর সন্তুষ্টি পরিমাণ, মানে এত বেশি জিকির করে যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, ওয়া রিজা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, আর আল্লাহর আরশের ওজন সমান, আল্লাহর আরশ যত ওজন ততটা আমার জিকির। আর ওয়ারিজা, হ্যাঁ অমেদাদ ওয়ারিজা নাফসি ওয়াজিনাত আরশি অমেদাদ কালিমাতি, আল্লাহর গুণগান লেখার জন্য যত কালি লাগে ততটা পরিমাণ। মেদাদ মানে কালি, লেখার কালি। তাহলে 4টি বাক্য বলতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিজা নাফসিহি ওয়াজিনাত আরশিহি ওয়া মেদাদ কালিমাতি। এইটাকে একটু বিস্তারিত বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি রিজা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাত আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি, এভাবে অন্য রিওয়ায়াতে এসেছে। কিন্তু যদি আতফ করে ওয়াও আও দিয়ে বলেন তো একই অর্থ মোটামুটি হয়ে যাবে। সহিহ মুসলিমের 4905 নম্বর হাদিস। কয়টি হয়েছে? 11 হয়ে গেছে।